যত দ্রুত আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব ততই মঙ্গল। সংস্কারের কথা বলেন, পৃষ্টি না কতটি সংস্কার কমিশন করা হয়েছে, কিচ্ছু মনে করবেন না। বাংলাদেশের মানুষের নিজেদের সংস্কার না করা পর্যন্ত কোনো সংস্কার কমিশনে কোনো কাজ ঠিক ভুল আমরা করেছি বিভিন্ন সময়, আমরা এই দেশকে লুণ্ঠন করেছি। আমার সংস্কার করতে হবে, এখন সেটা বিচারিক প্রক্রিয়ায় করুন, সে অথবা সেখানে কাউন্সিলিংয়ের মাধ্যমে, আজকাল তো কাউন্সিলিং শব্দ খুব ব্যবহার হয়, কাউন্সিলিংয়ের মাধ্যমে করুন বা বা অন্য অন্য কোনো প্রক্রিয়া করুন। আমি মনে করি সেই বিষয়গুলো এখন চিন্তা করা উচিত, যে 15-17 বছরে বাংলাদেশের মানুষের চরিত্র ধ্বংস করে দিয়ে গেছে এই সরকার। সেই চরিত্র আমাদের সঠিক করতে হবে। কিন্তু বক্তা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উল্লেখ করেছেন, আমি দ্বিরুক্তি করতে চাই না, টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর প্রতি কোনো লোভ ছিল না একটি মানুষ। ঠিক আজকে কেন আমরা সেই আদর্শে ফিরে আসতে পারি না? একজন মানুষের কত অর্থের প্রয়োজন হয়, যারা আজকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছিল, তারা সেই অর্থ আজকে কোথায় ভোগ করতে পারছে? না, পারে না। কি লাভ? সমস্যাটি হয়েছে কি, যে ক্ষমতা হয়ে গিয়েছে, পাওয়ার হ্যাজ বিকাম দ্য ডিপোজিটরি অফ রিসোর্সেস, অর্থাৎ ক্ষমতা হয়ে গেছে অর্থবিত্ত বৈভবের উৎস। কাজে আমরা পাগল হয়ে ক্ষমতার দিকে ধাবিত হচ্ছি, সেটা হচ্ছে মূল সমস্যা। এই রিফর্ম যতক্ষণ না করতে পারি ততক্ষণ কোনো রিফর্ম কমিশনে কোনো কাজ হবে বলে আমি বিশ্বাস করি। ঠিক স্যার। আজকে এই নৈতিকতা আমাদের বাংলাদেশের মানুষের ফিরিয়ে আনতে হবে। এখানে আমি আরও একটি বিষয় আমি অকপটে স্বীকার করছি, এখানে কিন্তু নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এই পেপারের ভিতরে আছে, এই দেশের প্রধানমন্ত্রী যখন তার নিজের বাড়ির একজন কর্মচারীর উদাহরণ দেয়, তাহলে সেই প্রধানমন্ত্রী সম্বন্ধে বাংলাদেশের মানুষের কি ধারণা হতে পারে? এই যদি নেতৃত্ব হয় তাহলে তো দেশের মানুষের তো শেখার কিছু নেই। কার কাছ থেকে শিখবে, কাকে দেখে শিখবে? ফলশ্রুতিতে যা হবার তাই হয়েছে। আজকে কেন আমরা বলছি, আমরা অভিযোগ করছি যে সব প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের প্রেতাত্মা রয়ে গেছে। আমরা বলছি তো, সবাই তো বলছে বাংলাদেশে। কেন বলছে? কেন এই প্রশাসনকে এই অবস্থা হয়েছে? তার কারণ এই প্রশাসনকে যারা নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, তারা অপব্যবহার করে এই প্রশাসনকে ধ্বংস করেছে। আমি প্রশাসনকে দোষারোপ করি। তাদের এমন পরিস্থিতি, সব প্রশাসনিক অফিসারই যে খারাপ কাজ স্বেচ্ছায় করেছে তা না, আছে কিছু স্বেচ্ছায় করেছে এবং অন্য অনেকে বাধ্য হয়ে করেছে। তারা পুলিশ বিভাগকে ধ্বংস করে দিয়েছে, তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। করেনি কোনটা? এই পুরো দেশকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের সেই নৈতিক শক্তি তো আমরা দেখাতে পারিনি। তারা কি একজন জাজ কি মাথা উঁচু করে বলেছিল যে ল ডিপার্টমেন্ট থেকে যে জাজমেন্ট লিখে দেওয়া হয় সেটা পড়ে আমি রায় দিতে পারবো না, আমি আমার নিজের রায় আমি নিজে লিখব আইনের ভিত্তিতে? একজন জাজকে সেটা বলতে পেরেছিল? পারেনি। কেন? তার সেই মরাল স্ট্রেংথ কেন ছিল না? সেই প্রশ্ন আজকে করতে হবে। একজন সচিব কেন ডিফাই করতে পারেনি? একজন সচিব ডিফাই করতে পারেনি কেন? একটা অন্যায় আদেশ, একটা আইন আছে বিলাতে। আমি সেটা উল্লেখ করতে চাই যে অনেকে বলে যে আমার উপরওয়ালা আমাকে এই আদেশ দিয়েছে, আমি এটা করতে বাধ্য হয়েছি। এটা কোনো আইন নয়। আইনটি হচ্ছে এই যে তোমার উপরওয়ালা যারা সরকারি চাকরিতে আছেন বা এই ধরনের, আমার কারো উপরওয়ালা যদি কোনো অন্যায় আদেশ বা অন্যায় কাজ করতে বলে, অধস্তন অফিসার বা কর্মকর্তার সেই মরাল অ্যান্ড লিগাল অধিকার রয়েছে টু ডিফাই দ্যাট অর্ডার। এটা আমাদের বাংলাদেশের সবাই ভুলে গিয়েছে। তারা একটা কী বলে, প্রোটেকশন নেই, কিছু বললে বলে যে আমি তো বাধ্য হয়ে করেছি। তো এইটা তো কোনো কথা নয়। কাজেই আমাদের এই সার্বিক, আমি যে কথাটি বলেছি যে এই সার্বিক যে রিফর্ম, তার প্রধান অংশ হচ্ছে বাংলাদেশের মানুষকে কিন্তু একটা ডিসিপ্লিনে ফিরে আসতে হবে, একটা নৈতিকতার একটা নীতিমালায় ফিরে আসতে হবে।
এবং তাদের মানসিক যে মরাল স্ট্রেংথ সেটাকে রিগেইন করতে হবে। এবং যেটা একটি কথায় বলা হয়েছে, বক্তারা বলেছেন যে আমাদের সততার পথে ফিরে আসতে হবে। আমি অনেক কথা বলেছি, কিন্তু আমি জানি অনেকে পছন্দ করবেন না, অনেকে আমার উপর রাগ করবেন, অনেকে সমালোচনা করবেন, কিন্তু আমার মনে হয় আজকে এই কথাগুলো বলার সময় এসেছে। এবং আমি সরকারের উদ্দেশ্যে কথাগুলো যে আপনাদের উদ্দেশ্যে বলেছি তা নয়, আমি সরকারের উদ্দেশ্যে কথাগুলো বলি। এই সরকারকে উপরে আমাদের অনেক আস্থা, তাদের শক্ত হাতে একটি কাজ করতে হবে, দ্রুততম সময়ে এ দেশকে স্বৈরতন্ত্রের যে অধ্যায় ছিল সেই অধ্যায় থেকে গণতন্ত্রের অধ্যায়ে রূপান্তর করতে হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে